ক্যানিংয়ের মাতলা নদীর চরে বেআইনিভাবে ভরাট এবং অবৈধ নির্মাণের অভিযোগে চাঞ্চল্য। প্রশাসনের গুরুত্ব নেই এই নজিরবিহীন দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিজেপি শিবির। বিজেপির অভিযোগ, ক্যানিংয়ের তৃণমূলের শাসন জামানায় মাতলা নদীর ওপর অবস্থিত মৈখালি ব্রিজের দুপাশে বিঘার পর বিঘা নদীর চর বেআইনিভাবে মাটি ভরাট করা হয়েছে। সেখানে গড়ে উঠেছে অরণ্যের কূলে নামে একটি বিশাল ক্যাফে। সঙ্গে স্থানীয়দের অভিযোগ, বাবা শওকত মোল্লার রাজনৈতিক দাপট এবং ক্ষমতাকে ঢাল করে তার ছেলে ইমরান মোল্লা সম্পূর্ণ বেআইনিভাবে এই ক্যাফেটি চালাচ্ছেন। এতে কার্যত গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর থাকা সত্ত্বেও কিভাবে দিনের পর দিন এই বেআইনি নির্মাণ এবং নদী ভরাটের কাজ চলল তা নিয়েই প্রশ্ন উঠেছে। ছবি দেখানো হচ্ছে যেখানে বেআইনিভাবে ভরাট এবং অবৈধ নির্মাণে কার্যত ক্যানিংয়ের মাতলা নদীর চরে এখন অরণ্যের কোলে তৈরি করা হয়েছে এবং এটি টোটালি সম্পূর্ণভাবে একটি অবৈধ নির্মাণ, এমনটাই কিন্তু অভিযোগ করা হয়েছে। এই অভিযোগ নিয়ে সরব হয়েছে ইতিমধ্যেই বিজেপি শিবির এবং ঠিক কি পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হয় তা কিন্তু জানা যাবে। তবে কি অভিযোগ রয়েছে এই সংক্রান্ত দেখুন। অ্যাকচুয়ালি এটা তো পুরো অবৈধভাবে ওরা গায়ের জোরে ক্ষমতা, প্রশাসনের ক্ষমতা দিয়ে মাটি ফেলে সেটা কোটি কোটি টাকার ব্যবসা করেছে। আপনি কিন্তু শওকত মোল্লা নিজের ছেলের ওখানে 2 বিঘা জায়গার উপর আছে অরণ্যর কুলে যে আপনার ক্যাফেটা আছে, ওটা শওকত মোল্লার নিজের ছেলে। মানে আপনি ওখানে একটা কেন, ওখানে আপনি লাইন দিয়ে দেখতে পারবেন কোটি কোটি টাকার মাটি ফেলে সেই জায়গাগুলো লোককে বিক্রি করেছে। সরকারি নদীর চর পার্টির ক্ষমতায় থাকলে প্রশাসনের গায়ের জোরে ওরা কী করেছে আপনি নিজের চোখে আপনি দেখতে পারবেন। কয়েকশো দোকান ওখানে লাগিয়েছে, মানে ওরা অবৈধভাবে পুরো নদীর চরগুলো বেঁচে গিয়েছে। যদি এই 26 তো পরিবর্তন হয়েছে, কিন্তু যদি পরিবর্তন যদি না হতো ওরা আরও ওই যে চর ছিল আর পুরো বেঁচে পুরো মানে পৈতৃক সম্পত্তির মতনভাবে বেঁচেছে ওরা এইগুলো। আমি কেন পুরো 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 জীবনতলাবাসী, পুরো ক্যানিংবাসী জানে ওরা কী করেছে। নদীর শুধু ওই নদীর চর না, আমাদের এই ক্যানিং ব্রিজের নদীর চর প্লাস মৌখালি ব্রিজের নদীর চর, ওরা পুরো প্লট করে ওরা বেঁচেছে। আপনার নাম? আমার নাম তন্ময় দাস।